খুব সুন্দর লাগছে। আজ আমরা চলেছি সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত শৈলরানি দার্জিলিংয়ে। দার্জিলিং, যার অর্থ বজ্রপাতের দেশ। এক কথায় বলতে গেলে বাঙালির প্রিয় হিল স্টেশন বলতে এই দার্জিলিং। এই শৈলরানি দার্জিলিং ঠিক কী কী কারণে এত জনপ্রিয় সেটা আজ অবশ্য বলার অপেক্ষা রাখে না। আজকের ব্লগে শেয়ার করতে চলেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনে ভ্রমণ, মহাকাল মন্দির দর্শন, চা বাগানে ঘুরে দেখা, রোপওয়ে ভ্রমণ আর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য। দার্জিলিংয়ে এসে এগুলো তো সবাই দেখে, এ আর নতুনত্ব কি এটাই ভাবছেন তো? বৌদ্ধ টেম্পল, পিস পাগোডা ছাড়াও আজকের ভিডিওতে রয়েছে কিছু অপূর্ব সুন্দর অফবিট স্পট। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু নূপুর আর তোমরা দেখছো নূপুরস ক্যানভাস। আচ্ছা, আমরা এখন এনজিপি ঢুকছি। এনজিপিতে ঢোকার টাইম ছিল 1:25 আর এখন বাজে 1:38। 15 মিনিট প্রায় লেট। Snowflakes fall on empty streets tonight. Candles flicker through the window light. A quiet hum of peace and gentle sound as love drifts softly all around. Your voice is wrapped in cocoa heat, the rhythm of your heart, the steady beat. You pull me close, the fire inside. In your arms, the world feels right. Every laugh we share feels new. Under stars that shine on you, I feel the magic, feel the spark that warms my soul in the dark. চলছে। অবশেষে আমরা ট্রেনে গাড়িতে উঠলাম, শেয়ারিং গাড়ি। এটা 300 টাকা করে ভাড়া পড়বে পার হেড। এনজিপি থেকে বাসে করে দার্জিলিং গেলে ভাড়া পড়বে পার হেড 100 টাকা। আর এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেনে যেতে গেলে ভাড়া পড়বে মাথা পিছু 1200 থেকে 1500 টাকা করে। সেক্ষেত্রে সময়টা কিন্তু খানিক বেশি লাগবে। টয় ট্রেনের টিকিট অনলাইন বুক করতে পারো, তাছাড়া এনজিপি স্টেশন থেকেও কাটতে পারো। Like this, like candy canes and gentle bliss. Every light outside seems to dance, like our hearts caught in romance. I hear the sleigh bells softly ring, but your laughter's my favorite thing. Baby, this Christmas I'm home in your eyes. The world fades away and time just flies. Your love's the gift I won't let go. You're my forever in the falling snow. No diamond shines like your smile tonight. No star burns warmer, no flame so bright. You melt the frost with your gentle grace. Every heartbeat I find my place. Hold me slow, let it stay. We don't need words, let the silence play. It's love, it's here, it's true. My heart belongs to you. Baby, it's Christmas, I'm home in your eyes. Your eyes away. In time flies. Your love's the gift I won't let go. You're my forever in the falling snow. Snowflakes fade, but love will grow. In the warmth of your arms, I know. Every winter from now will be a Christmas made এই for হচ্ছে আমাদের you. হোটেল। আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। ওই পেছনে পাহাড় দেখা যাচ্ছে।
এই যে এটা হচ্ছে আমাদের হোটেল গৌরব, বেশ ভালো লাগলো আমাদের। দেখালাম রুম আপনাদেরকে, আর এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে ব্যালকনি। রুম থেকেও তো ভিউ দেখিয়েছি। ভিড় দেখুন এখানে মেলে খাওয়া দাওয়ার, বাপরে বাপ ভিড়। এই যে চা পাতা কিतना करके এইরকম দেখলাম। আর এখন রাতের বেলা আরো একরকম পুরো ঝলমল করছে দেখুন লাইটের। খাবার আর বেশ সস্তাও, বেশ সস্তা। বাইরে কোথাও হোটেলে ফোটেলে খাওয়ার থেকে মনে হয় ম্যালেটে খাবার খাওয়া অনেক বেটার। ওই তো নিচ্ছি তো। करके देना पड़ेगा, ऐसा करके देखिए तो ऐसा, हाँ गरम रहेगा, ऐसा है ना। ছোট ছোট চিকেন পকোড়া, এটাও 50 টাকা প্লেট, এক প্লেটে 8টা করে থাকে। सेल रोटी 20 रुपीज करके ये है, एक पीस का 20, एक पीस का 20। দারুণ দারুণ জিনিস তো। ঘুরে গেলাম, আবার সন্ধ্যেবেলা দেখতে এলাম কি সুন্দর গাছগুলোতে সব লাইটিং দিয়ে সাজানো।
সেটাই মানে একদম হ্যাঁ সেম প্রাইস। তাহলে নিতে পারতিস। कितने का ये? कौन सा? ऐसा 550 का है, 350 का है। এই যে পাপা ফুল ফুল পাখি বলি শিউরে দেউকে লুটাতে পি यहाँ पे है ना वही झोल मोमो पहले कभी नहीं देखा। यहाँ डिफरेंट है मोमो जो मोमो तो हर जगह पे मिलेगा पर इधर का थोड़ा डिफरेंट है। এটা হচ্ছে ফুল প্লেট। কি বললো এটাকে? দম বিরিয়ানি, দম বিরিয়ানি। দেখা যাক, এবার আমি খেয়ে দেখছি। এটা হচ্ছে মেল। আপনারা এখানে ফটো তোলা, তারপর হর্স রাইডিং এসব করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাফে আছে। কত লাগে ভাইয়া? 100 রুপিস। 100 টাকা করে হর্স রাইডিং থেকে নিয়ে নিস। ডবল ডবল করে, হ্যাঁ ডবল ডবল করে ভিডিও। এটা হচ্ছে মহাকাল মার্কেট, আর এই হচ্ছে ভিউ। এখন আপাতত ধরে মহাকাল মার্কেট ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইগুলো কত করে? 250। আর ইয়ে ঢুকছি এবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে আমরা এখন ঢুকছি মহাকাল মন্দির। রাস্তাটা কিন্তু বেশ চড়াই। আমরা এখন মহাকাল মার্কেটে ঘুরছি। এখানে কিন্তু জিনিসপত্র প্রচুর স্টক আছে, একটু দরদাম করে দেখে শুনে কিনতে হবে। বলুন, এখান থেকে হর্স রাইডিং বলুন, মহাকাল মার্কেট, মেল মার্কেট, মহাকাল মন্দির, মেল সব কিছু এখান থেকে কাছে। এই যে আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন।
এটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক নির্মিত বিশ্ব বাংলা স্টোর। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালে টয় ট্রেনে জয় রাইড সেরে মহাকাল মন্দির দর্শন করে এখন চলে এসেছি ক্যাভেন্টার্স রেস্টুরেন্টে। 1911 সালে মিস্টার এডওয়ার্ডস ক্যাভেন্টার্স শৈলরানী দার্জিলিংয়ে এই রেস্তোরাঁটি স্থাপন করেন। বিখ্যাত দার্জিলিং চায়ের সাথে সাথে ইংলিশ ব্রেকফাস্ট যাকে সমৃদ্ধ করেছে। বাজে বিকেল 5টা। এবার আমরা চলে এলাম দার্জিলিং এর আইকনিক 135 বছরের পুরনো আরও এক প্রসিদ্ধ রেস্টুরেন্ট, নাম গ্লেনারিজ। ব্রিটিশ হেরিটেজ স্টাইলে তৈরি ইংলিশ ব্রেকফাস্ট বেকারি আইটেমের জন্য যা বিখ্যাত। দার্জিলিংয়ে এসে এখানে আসবো না তা তো হয় না। বর্তমানে এটি কাইন্ড অফ সেলফি পয়েন্ট হয়ে উঠেছে। ভাইরাল এই রেস্টুরেন্টটি স্থাপিত হয় 1885 খ্রিস্টাব্দে। স্বাধীনতার আগে এর নাম ছিল ভাদো। তখন ওনার ছিলেন এক ইটালিয়ান। স্বাধীনতার পর হাত বদল হয়ে নাম চেঞ্জ হয়। এটি হলো ওয়ান অফ দ্য বেস্ট বেকারি ইন দার্জিলিং। ইনডোর সিটিং, আউটডোর সিটিং এর ব্যবস্থা আছে, যার 2টো ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট কাম বার আর লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছে বেকারি কাম ক্যাফে। এখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারেন। বেকারি আইটেম তো জাস্ট ওয়াও। এখানে পাবেন স্যান্ডউইচ, বার্গার, রোল, পিৎজা, প্যাস্ট্রি, কেক, কুকিজ, তাছাড়া ফ্রেশ ব্রেডও পেয়ে যাবেন। ঝুড়িতে করে ফার্স্টে আপনার পছন্দের আইটেমগুলো কালেক্ট করে নেবেন। প্রথমে বিল পে করতে হবে, তারপর নিজের ইচ্ছে মতো মাইক্রোওয়েভে খাবার গরম করেও নিতে পারেন। খাবারের টেস্ট নিয়ে তো জাস্ট কিছু বলার নেই, তবে একটু এক্সপেন্সিভ।
দার্জিলিং স্টেশনের একেবারে কাছে অবস্থিত এই হিন্দু মন্দিরটি নাম ধীরধাম মন্দির। 1939 সালে নেপালের রায় সাহেব পূর্ণ বাহাদুর প্রধান এটা নির্মাণ করেছিলেন। এই স্থাপত্য নকশাটি করেছিলেন বেগরাজ সাক্ষ্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দিরের আদলে এই নকশা করা। এই মন্দিরটিতে শিব মূর্তি পূজিত হয়। মন্দিরের চারদিকে রয়েছে 4টি প্রবেশদ্বার, আর প্রতিটি প্রবেশদ্বারের মাঝে রয়েছে একটি করে ষাঁড়ের মূর্তি। তিব্বতিয়ান আর বৌদ্ধ মন্দিরের সঙ্গে এই মন্দিরের আর্কিটেকচারের অনেকটা মিল রয়েছে। মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই টাইমিংটা না জানার জন্য আজ আমাদের মন্দিরে দেবতা দর্শন আর হলো না। এই যে নর্থ পয়েন্ট সেন্ট জোসেফ স্কুল, এই যে দেখুন চার্চ রয়েছে সঙ্গে, চার্চে আর এটা হলো প্লেগ্রাউন্ড এই স্কুলের, আর পেছনে ওটা চার্চ। আমরা এখন সিংহমারি থেকে যাচ্ছি রোপোর দিকে। এই হচ্ছে রোপোর লাইন। খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা সকাল সকাল বলে, একটু লাইনটা কম আছে। এই টিকিট কাউন্টার আর এই কটা লাইন, নালে বলছে ঘন্টা 1.5-2 লাইনেই দাঁড়াতে হয়, অনেক দূর পর্যন্ত লাইন চলে যায়। তো আমরা একটু সকাল সকাল চলে এসেছি, লাইনে দাঁড়াতে হলো না, আমাদের হাতে টাইম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যদি খিদে পেয়ে যায়, মানে আপনি যদি ব্রেকফাস্ট না করে আসেন, আমরা যেরকম আজ ব্রেকফাস্ট করে এলাম, না করে আসেন, আপনার খিদে লেগে যায়, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, লাইনে দাঁড়িয়েই আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। এই দেখুন এখানে ম্যাগি থুপ্পা সমস্ত কিছু খাবার ব্যবস্থা রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। জাস্ট লাইন দেখুন, 10:30টার সময় টিকিট কাউন্টার খুলে। এই রোপওয়ে চড়তে হলে আপনাকে দার্জিলিং চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে সিঙ্গামারি আসতে হবে। শেয়ারে ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা, আর রিজার্ভ করলে পড়বে 150 টাকা। আর এই রোপওয়ে চড়তে হলে আপনাকে 3 থেকে 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। প্রথম কেবল কার সিস্টেম, যা 1968 সালেই শুরু হয়েছিল, যা বর্তমানে গন্ডোলারা থেকে টুকভার স্টেশন পর্যন্ত যাতায়াত করে। মোট 16টি কেবল কার আছে, যার ধারণ ক্ষমতা সর্বাধিক 6 জন করে। 260 করে, আর বাচ্চাদের জন্য 130। রোপওয়ে এই জন্যই আসা খুব মুশকিল। রোপওয়ে মানে যতক্ষণ না চাপতে টাইম লাগে, তার থেকে বেশি লাইনে দাঁড়াতে টাইম লাগে। উফ, কি অবস্থা দেখুন। প্রায় ঘন্টা 3 হতে চললো আমরা রোপওয়ের লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট লাইনে দাঁড়িয়েছিলাম 1.5 ঘন্টা মতো, এখন ভেতরে ঢুকেও দাঁড়িয়ে আছি ঘন্টা 1.5 মতো। 3 ঘন্টা ধরে শুধু রোপওর লাইনেই দাঁড়িয়ে আছি। ওটা একটা বেলা নষ্ট হয়ে যায়, কিন্তু একটা অন্যরকমের এক্সাইটমেন্ট।
a plastic man. দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন। ভোর 4টে আমরা জিপে করে চলে এসেছি দার্জিলিংয়ের বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থান টাইগার হিলে। দার্জিলিংয়ের এই ঠান্ডা আবহাওয়ায় ভোরের নিদ্রাকে বিসর্জন দিয়ে কনকনে ঠান্ডাকে অগ্রাহ্য করেও মানুষ কি এমন মনোরম দৃশ্য দেখার আশায় টাইগার হিলে ভিড় করে। এখানে মনোরম দৃশ্য দেখা যায়। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব 13 কিলোমিটার। যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট মতো। হোটেল থেকে ট্যাক্সি প্রি বুক করে রাখতে পারেন। সূর্যের আলো পড়ে কি ঝলমল করছে। আজ আমাদের কপাল অনেকটা ভালোই বলতে হবে। কুয়াশা কম থাকার দরুন যথেষ্ট ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে ঠান্ডা, বাপরে বাপ। এখানে এভারেস্ট পর্যন্ত সরল রেখার দূরত্ব 107 মাইল বা 172 কিলোমিটার মাত্র। সেই ভোর 4:15 থেকে আমরা এসে দাঁড়িয়ে আছি, এতক্ষণে সানরাইজ হলো। কিন্তু সত্যি দেখার মতো দৃশ্য, মানে যখন সূর্যটা পুরোপুরি উঠলো মনে হচ্ছে পুরো একটা সোনার বল উঠলো মেঘের কোল থেকে। দুর্দান্ত, মানে নিজের চোখের সামনে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না। টেম্পল, যা পিস পাগোডার একদম অপোজিটে অবস্থিত। এখানকার অত্যন্ত শান্ত ও সুন্দর পরিবেশে বসে আপনি এক মনে ধ্যান করে খানিকটা সময় কাটাতে পারেন। এবার পিস পাগোডা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। পিস পাগোডা, পিস কথার অর্থ শান্তি আর পাগোডা অর্থ স্তূপ। বিশ্ব শান্তি বার্তা প্রচারের জন্য এক জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিচিদা তোসু ফুজির তত্ত্বাবধানে 1885 থেকে 1985 সালে এটি নির্মিত হয়। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। আর এর নকশা করেছিলেন এম হোকা। এর উচ্চতা 28.5 মিটার। পিস পাগোডার ভেতরটা কিন্তু ফাঁপা নয়, এটি একটি সলিড স্তূপ। আর এর মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি, যা দর্শন করতে গেলে বেশ কিছু সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে। আজ দার্জিলিং এ আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলায় তো গেছিলাম আজকে টাইগার হিল। এখন দুপুর 2টো। টাইগার হিল থেকে হোটেলে ফিরে আগে আমরা লাঞ্চ সেরে এখন চলেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, রক গার্ডেন আর গঙ্গা মাইয়া দেখতে। স্ক্রিনে দেখো আমাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার দেওয়া রইল। তোমরা যদি যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো, খুব ভালোভাবে ইনি ঘুরে দেবে। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এখান থেকে পুরো দার্জিলিং শহরের অপূর্ব একটা ভিউ দেখা যায়। দার্জিলিং বেড়াতে এসে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আর গঙ্গা মাইয়া একেবারেই মিস করো না। সত্যি মানে ভয়ঙ্কর রাস্তা, এত ঢালু আর কোথাও দেখি পুরো নিচু দিকে নামতে হচ্ছে, আমার সঙ্গে কোনো কষ্ট হয় না। এই রাস্তা দিয়ে যদি পায়ে হেঁটে উঠতে হয়, হ্যাঁ ওঠার সময় জীবন বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে টি গার্ডেনে ঢুকছি আমরা এখন।
না এটা ওদিকে ঢুকলে ভালো হবে। এটা হচ্ছে চা গাছগুলোকে কাটা হয়ে গেছে, সমস্ত চা গাছ ভর্তি। আমরা দার্জিলিং এসে সেই চা পাতা কিনেও নিয়েছি বাড়ির জন্য। চা গাছের জন্য প্রচুর বৃষ্টি দরকার, জল দরকার, কিন্তু জল যদি গোড়ায় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু চা পাতা একদম পচে যাবে। সেই জন্য এই পাহাড়ের ঢাল কেটে কেটে চা গাছ লাগানোর রীতি। কিন্তু এবার কথা হচ্ছে যারা এই চা পাতা তোলে, চিন্তা করে দেখুন তো তারা কিরকম বিপজ্জনক পরিস্থিতিতে তোলে। এই ঢালু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পাতা তোলা ওদের আসলে হ্যাবিট। ওরা তো পাহাড়ি অঞ্চলের মানুষ, যারা তারা পারে। আমাদের দেখে ভয় লাগে, আমাদের দেখে মনে হচ্ছে কি জানি বাবা উল্টে পড়ে যাবো তো। হ্যাঁ এবার উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা ওঠা দরকার নেই, নামতে তো খুব ভালো লাগে, মনে চলে একটু চলে যেতে। ওই যে নিচে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বেসিক্যালি রক গার্ডেন। আমাদের এই জায়গাটা এসে দারুণ আনন্দ লাগে। বেস্ট জায়গা। ফাঁকা, আমরা খুব মনের মতো গাড়ি আসছে। এটা দাঁড়াবো আমি শুধু। আমি তোদেরকে ছেড়ে দেবো, তুই ওখানে দাঁড়া, আমি তোদেরকে ছেড়ে দেবো তোকে। মানে সারাদিন বসে চা পাতা তুলবি, তুই এখানে দাঁড়াবি, এটা কোনো জায়গা না। আবার তুই এখানে দাঁড়াবি, পড়ে গেলে তখন কে আমাকে ধরে পড়বে, আমাকে ধরবো, আমাকে টেনে আর ওখানে নিজেও পড়বে, আমাকে ফেলবে। পড়ে গেলে এখানে দাঁড়াবি না কোথাও, সোজা গড়াতে থাকবি নিচের দিকে। এই যে আমরা যে এই যে টি গার্ডেনটা ঘুরে এলাম এখন, এটা কমপ্লিটলি কেমিক্যাল ফ্রি জোন। মানে ওই যেগুলো হয় না তোমার বায়ো অর্গানিক যেটা হয় আর কি। क्योंकि रोड थोड़ा खराब है, इसके लिए वहाँ पे जाते नहीं। जिसको मतलब बाकी ये सब पेड़ पौधे से तैयार है वो जा सकते हैं, अच्छा लगेगा। रास्ता भी यहाँ से जितना है उससे थोड़ा खराब है, इसलिए हम लोग इससे भी खराब रास्ता है गंगा मैया। इसीलिए ज्यादा करके ड्राइवर लोग भी लेके नहीं आता है। कितने देर तक खुला रहता है वो गंगा मैया? हाँ खुला मिलेगा मैम, एक्चुअली वहाँ पे आदमी भी नहीं रहेगा तो जाके घूम के आ सकते हैं ऐसे। যারা একটু অফ বিট পজিশনে থাকতে ভালোবাসেন তাদের জন্য এই রক গার্ডেনের পাশে যে হোমস্টে গুলো আছে এগুলো একদম পারফেক্ট। কিন্তু আমাদের যেরকম কি আমাদের মতলব টয় ট্রেনে যাবো, একটু মেলে গিয়ে বসবো, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, শপিং করবো, তারপরে টয় ট্রেনে যাবো। আসতে গেলে আপনাকে রিজার্ভ করে আসতে হবে গাড়ি। তাহলে এখান থেকে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো ওখান থেকে নিয়ে শেয়ার করে শেয়ারিং এ আসতে পারে। কিন্তু আলাদা করে শেয়ারিং গাড়ি এখানে আসে না, হচ্ছে আপনাকে রিজার্ভ করেই আসতে হবে। যাদের ওয়ার্ক ফ্রম হোম হয় তাদের জন্য বিশেষ ভালো। এখানে একদম নিশ্চিন্তে হোমস্টেতে বসে বসে খাওয়া দাওয়া করুন, এরাই খাওয়া দাওয়া দেবে, সবকিছু করবে। ঝর্ণা দেখুন, ঝর্ণায় স্নান করুন, ঘুরুন বেড়ান, আর বাকি সময় বসে বসে কাজ করুন। দেখাবে কত সুন্দর আইডিয়া দিয়ে দিলাম। কিন্তু এখানে আমরা ডিস্টার্ব নেই, আসলে হচ্ছে ডিস্টার্বেন্স একেবারেই নেই। দার্জিলিং যে ঘিঞ্জি সবাই বলে, একটু এই সাইডটাতে এলে একদম যাকে বলে নিরিবিলি। দার্জিলিংয়ে প্রচুর ওই চোট, মানে মেলে তো এতই ভিড় এখন, বসারও কোনো জায়গা পাওয়া যায় না। দার্জিলিং এসে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার, প্রত্যেকটা মানুষের মুখে হাসি, কারোর মধ্যে কোনো বিরক্ত নেই, সবার বিহেভিয়ার আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমার কাছে। পাপার আবার জঙ্গল টঙ্গল এইসব বেশি পছন্দ। ওই এই সমস্ত প্ল্যানিং কিন্তু করেছি আমরা ইউটিউব দেখে। সেপ্টেম্বর অক্টোবর মাসে বলছে প্রচুর জল থাকে, বর্ষার পর জলের ফোর্স অনেকটাই কম, কিন্তু জলটা খুব পরিষ্কার ঝকঝকে, একদম ক্রিস্টাল ঝকঝকে যাকে বলে। বলেছি একদম হাঁটু ফুলে তো ব্যথা, তো সাহস পাচ্ছি না নামতে। দেখুন বন্ধুরা, দ্বীপের একটু পটি পেয়েছে, জঙ্গলে পটি করতে। ও দেখেছে যে জঙ্গল আছে এখানে, পটিতে বসে যায়, ঝর্ণার জলে ধুয়ে নেবো।
রক গার্ডেনের সামনে। এখানে 20 টাকা করে টিকিট পার হেড ঢুকতে গেলে। আমরা এখানে ঢুকলাম না আলাদা করে। তো আমি জিজ্ঞেস করলাম যে টিকিট কাউন্টারে যে ভাইয়া हम वीडियो कर सकते हैं? हाँ जाइए जाके वीडियो बना के आइए। তো আমি আর গেলাম না, খারাপ লাগলো। আমার দেখা দেখি যদি আবার আর 5 জন ঢোকে তখন একটা বাজে ব্যাপার। দূর টাইম নষ্ট করবো না, এত তো জিনিস। সেপ্টেম্বর মাস এলে ঝর্ণাটা আরো ওয়াটারফল সেপ্টেম্বর অক্টোবর মাসে বলছে জলের ফোর্স অনেকটা বেড়ে যায়।